আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ইলেকট্রনিক্সের তৃতীয় ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন এই চ্যানেলে সিএসসি আইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে এবং রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের লেকচার 3 এবং টপিক হচ্ছে কোডিং সিস্টেম, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল কোডিং সিস্টেমগুলো আছে আমরা সেগুলো দেখব। তো শুরুতেই আমরা জেনে নিই যে কোডিং সিস্টেমে কি কি কোডিং সিস্টেম আছে। একটি হচ্ছে বিসিডি কোডিং সিস্টেম, একটি হচ্ছে XS3 কোডিং সিস্টেম, একটি হচ্ছে গ্রে কোড এবং হ্যামিং কোড। এরকম আরও অনেক কোডিং আছে, তবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়েকটি টপিক। অলরেডি কিন্তু এই যে হ্যামিং কোডটি রিসেন্ট বিসিসির পরীক্ষায় এসেছিল, তাই এই কোশ্চেনটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল এবং এই ভিডিওটি কিন্তু তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ বলা যায়। সো চলুন শুরু করি বিসিডি কনভার্সন, অর্থাৎ ডেসিমাল থেকে আমরা কিভাবে বিসিডিতে কনভার্ট করব সেটি দেখব প্রথমে। তো ধরে নিন যে এই সংখ্যাটি একটি ডেসিমাল সংখ্যা 295 এবং এখান থেকে আমরা বিসিডিতে কিভাবে কনভার্ট করব। তাহলে এই ডেসিমাল সংখ্যার ডিজিট আছে হচ্ছে 2, 9 এবং 5। তো বিসিডির নিয়ম হচ্ছে ডেসিমাল সংখ্যার প্রত্যেকটি ডিজিটের ইকুইভ্যালেন্ট 4 বিটের বাইনারি সংখ্যাতে লিখতে হবে। অর্থাৎ এখানে 5 আছে, 5-এর ইকুইভ্যালেন্ট 4 বিটের বাইনারি হচ্ছে 0101, অর্থাৎ 1248। এখানে 4 এবং 1 মিলে 5, তাই 5-এর বাইনারি হচ্ছে 0101। এরপর আসি 9-এর ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 8 আর 1, অর্থাৎ 1248। 8 আর 1 এর 9, অর্থাৎ এটা হচ্ছে আমার 9-এর বাইনারি। ঠিক একইভাবে 2-এর বাইনারি হচ্ছে 0010। এই কয়েকটি ডিজিট পাশাপাশি লিখে যে বাইনারি ভ্যালুটি পাবো সেটি হচ্ছে আমাদের বিসিডি কোড, অর্থাৎ 295-এর বিসিডি কোড হচ্ছে আমাদের 0010। এরপর হচ্ছে এই সংখ্যা, সেটি হচ্ছে দেখুন এইটুকু তো গেল, এরপর হচ্ছে এইটুকু, অর্থাৎ 1001, এরপর হচ্ছে 0101। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেসিমাল থেকে কীভাবে বিসিডিতে কনভার্ট করতে হয়। এরপর আসি ডেসিমাল টু XS3 কোড। তো ডেসিমাল টু XS3 কোড কনভার্ট করার জন্য আমাদের যে অ্যালগোরিদম বা নিয়ম সেটি হচ্ছে যে ডেসিমালের প্রত্যেকটি ডিজিটের সঙ্গে শুরুতে অ্যাড 3 টু ইস ডিজিট, অর্থাৎ প্রত্যেকটি ডিজিটের সঙ্গে 3 যোগ করে নিতে হবে এবং এরপরে আমরা বিসিডি অ্যালগোরিদমটি ফলো করব। অর্থাৎ ঠিক সেম এক্সাম্পল দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। 295 অ্যালগোরিদমে বলছে অ্যাড 3 টু ইস ডিজিট, অর্থাৎ আমরা 2-র সঙ্গে 3 যোগ করব, 9-এর সঙ্গে 3 যোগ করব এবং 5-এর সঙ্গে 3 যোগ করব। তাহলে 5-এর সঙ্গে 3 যোগ করে আমাদের কি হচ্ছে 8, 9-এর সঙ্গে 3 যোগ করে 12 এবং 2-র সঙ্গে 3 যোগ করে 5। তাহলে এই সংখ্যাগুলোরই আমরা ইকুইভ্যালেন্ট বিসিডি কোড লিখব, অর্থাৎ 4 বিটের বাইনারি নাম্বার লিখব। তাহলে 8-এর 4 বিটের বাইনারি হচ্ছে 1000, অর্থাৎ 011248, এইটার এখানে 1। ঠিক একইভাবে 12, 1248, 8 আর 4, 8 আর 4 ইকুয়াল টু 12। ঠিক একইভাবে 5, 1248, 4 প্লাস 1 ইকুয়াল টু 5। এটা আমরা পাশাপাশি লিখলেই আমরা XS3 কোড পেয়ে যাবো, অর্থাৎ 295-এর XS3 কোড হচ্ছে এটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সিম্পল বিষয়গুলো আসলে। এবার আমরা দেখবো গ্রে কোড, বাইনারি থেকে গ্রে কোড। তো এটি একটি বাইনারি নাম্বার এবং এখানে আমরা গ্রে করব, অর্থাৎ গ্রে কোডে কনভার্ট করব। গ্রে কোডে কনভার্ট করার অ্যালগোরিদম হচ্ছে যে আমার প্রথম যে বাইনারি ডিজিটটি আছে সেই ডিজিটটি সরাসরি লিখতে হবে এবং এরপরে প্রথম এবং দ্বিতীয়টির এক্সক্লুসিভ অর, অর্থাৎ এক্স অর। এই এক্স অরের যে আউটপুটটি হবে এই দুটি ইনপুট নিয়ে সেটি আমরা নিচে লিখব। আচ্ছা, এক্স অরের আউটপুটটি আসলে কি, আমরা লজিক গেটগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে খুব ডিটেইলস দেখব। তো এক্স অরের সহজে মনে রাখুন যে যদি আমাদের ইনপুট 2টি হয় তাহলে আমরা দেখব যে বেজোড় সংখ্যক যদি 1 থাকে আউট, তাহলে সেটি হবে আমাদের 1, এবং যদি আমার সেম হয় সেটি হবে আমার 0। অর্থাৎ যদি দুটি ইনপুট হয় তাহলে আমার যদি 1 1 হয় তাহলে আউটপুট হবে 0, অথবা 0 0 হলে আউটপুট হবে 0, এবং বেজোড় সংখ্যক অর্থাৎ 0 1-এ আউটপুট হবে 1 এবং 1 0-তে আউটপুট হবে 1। তো মনে রাখা সহজ উপায় হচ্ছে বেজোড় সংখ্যক যদি 1 থাকে তাহলে আমাদের হবে আউটপুট 1, আর বাকি সকল ক্ষেত্রে সেটা হোক 0 0 হোক 1 1, সকল ক্ষেত্রে আমাদের 0। তাহলে আমরা ফলো করে দেখি যে এই নাম্বারটি এখানে লিখলাম
শুরুরটা আমরা সরাসরি অন লিখবো, যেহেতু ওয়ান আছে ওয়ান লিখলাম। এইবার আমরা দেখবো কি এটা এবং এটার এক্সক্লুসিভ অর আমরা দেখলাম কি দুটোই সেম, সেম হইলে আমরা জিরো লিখবো, জিরো লিখছি। এবং এরপরেরটা এবং এইটা ওয়ান জিরো অবশ্যই কি যে ডিফারেন্ট, অর্থাৎ একটা অন আছে, বেজোড় সংখ্যক অন আছে, তাহলে এই দুটোর আমার ইকুইভ্যালেন্ট কি হবে, এখানে অন লিখবো। ঠিক একইভাবে জিরো ওয়ান বেজোড় সংখ্যক অন আছে, তাহলে এখানে আমরা অন লিখবো। এবার ওয়ান অন, অন অন মানে কি হচ্ছে আমার সেম জিনিস আছে, তাহলে আমরা এখানে জিরো লিখবো। তো এটি হচ্ছে আমাদের বাইনারি টু গ্রে কোড। এখন অনেক সময় আসে যে বাইনারি টু গ্রে কোডে কনভার্সনের লজিক সার্কিটটি ড্র করো, তাহলে লজিক সার্কিট হবে এরকম, অর্থাৎ আমরা দেখুন ওয়ান কিন্তু সরাসরি নিয়ে আসছি, তাহলে আমরা ওয়ানকে সরাসরি নিয়ে দিলাম, অর্থাৎ এ দেখুন এখানে আমরা এই পাশে একটু নাম্বারিং করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ঠিক এটা আমরা কি করছি সরাসরি নিচে নেমে নিয়ে আসছি, তাহলে এটা সরাসরি যাবে, যার কারণে আমরা এটা সরাসরি লাইনে দেখাইছি এ ইকুয়াল টু এ। এবার বি কিভাবে আসতেছে, বি আসতেছে হচ্ছে এ এবং বির এক্সক্লুসিভ অর, অর্থাৎ এ এবং বি কে এক্সক্লুসিভ গেটের ভিতর দিয়ে আমরা বি কে পাস করে দিলাম। এবার সি কিভাবে আসতেছে, সি হচ্ছে বি, বি দেখুন এই বি এবং এই সি এই দুইটার এক্সক্লুসিভ অর করে আমরা সিতে নিয়ে যাব, তাহলে আমার এই বি এখানে আসলো এবং সি আর একটা ইনপুট, এই দুটার এক্সক্লুসিভ অর করে আমরা সি কে পেলাম। এবার আমরা ডি কিভাবে পাবো, ডি পাবো হচ্ছে এই দুইটা সি এবং ডি এই দুটার এক্সক্লুসিভ করার পর যে আউটপুটটি সেটি, অর্থাৎ এই সি এবং এই ডি কে এক্সক্লুসিভ করে যে আউটপুট পাবো সেটা হচ্ছে ডি। তাহলে আমাদের এখানে সার্কিটটি কিন্তু দেখিয়েছি আমরা 4 ইনপুট বিশিষ্ট, বাট এখানে কিন্তু বাইনারি আছে আমাদের 5টা ডিজিট। তাহলে এখানে কি যদি আমি ই করতে চাই তাহলে সেম হবে, এখানে ডি নিয়ে আসবো এবং ই আর একটি ইনপুট নিয়ে আসবো, এই দুটিকে এখানে ই আর একটি ইনপুট নিয়ে আসবো, এই দুটিকে আমরা এক্সক্লুসিভ অর করে দিয়ে এখানে আমরা ই লিখবো। তাহলে এইভাবে আমাদের সার্কিট লিখতে হবে। এখানে যদি আমাদের দুইটি ইনপুট দেয় তাহলে দুইটি ইনপুট হলে এই দুটি এটা লিখলে হয়ে যাচ্ছে, তিনটি ইনপুট দিলে এটুকু লিখলে হয়ে যাচ্ছে, 4টি ইনপুট দিলে এটুকু লিখলে হয়ে যাচ্ছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন, আর কিছু বলা লাগবে না। এরপর আমি আসি যে গ্রে টু বাইনারি কিভাবে করব। তো গ্রে টু বাইনারি কনভার্ট করার জন্য আমরা সেমটাই নিয়ে নেই, সেমটা নিয়ে নেই এই জন্য কারণ হচ্ছে আমরা দেখব যে প্রুভ করতে পারি কিনা। তাহলে গ্রে টু বাইনারির জন্য এই ডিজিটটা আমরা গ্রে হিসেবে নিলাম, আমরা বাইনারিতে কনভার্ট করব। তো অ্যালগোরিদম হচ্ছে আমাদের প্রথম ডিজিটটি সরাসরি নামাবো, তো প্রথম ডিজিট আমরা ওয়ান সরাসরি নেমে নিয়ে আসলাম। এবার আমরা আগে কি করেছিলাম বাইনারি টু গ্রে পাশাপাশি, বাট এবার করবো কি আমরা আউটপুটকে ইনপুটের সঙ্গে, অর্থাৎ এই অনের সঙ্গে এটাকে এক্সক্লুসিভ অর করব। তাহলে অন জিরোতে কি হবে আমার অন হবে, কেন এটা বেজোড় সংখ্যক ওয়ান আছে নিয়ে আসলাম। ঠিক একইভাবে এই ওয়ান আর ইনপুটের একটা ওয়ান, এই দুটা যেহেতু আমাদের কি দুটা মিলে গিয়েছে অর্থাৎ সেম হয়েছে, অথবা বলতে পারেন যে কি জোড় সংখ্যক ওয়ান আসছে, তাহলে এখানে আমরা জিরো লিখব। ঠিক জিরো এবং অন বেজোড় সংখ্যক ওয়ান, তাহলে এখানে ওয়ান লিখলাম। ওয়ান এবং জিরো বেজোড় সংখ্যক জিরো, অর্থাৎ বেজোড় সংখ্যক ওয়ান, তাহলে এখানে আমরা ওয়ান লিখবো। তো এই হচ্ছে গ্রে টু বাইনারি কনভার্সন। এখন এটাকে যদি আমি সার্কিটে লিখি তাহলে কি হবে আমার, এই দেখুন এ ওয়ান অর্থাৎ এ, এটা এ বি সি ডি ই, তো এই কয়টি তাই না, তাহলে আমরা এ কিন্তু সরাসরি এখানে আসছে, তাহলে আমরা এ কি করলাম সরাসরি পাঠিয়ে দিলাম। এবার বি কিভাবে আসবে, বি আসবে হচ্ছে যে আউটপুটটা সেই আউটপুট এবং এই বির সঙ্গে আমরা কি করবো এক্সক্লুসিভ অর, তাহলে আমরা এই যে এ এবং বি একটা নতুন ইনপুট, এটাই কিন্তু মূলত আউটপুট। তো আমরা যেহেতু একটা লাইন, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে কানেকশনটি দিতে পারবো। এবার এ এবং বির সঙ্গে এক্সক্লুসিভ অর করে আমরা বি পেলাম। এবার আসি সি, সি কিভাবে পাবো, এটা হচ্ছে বির আউটপুট পেলাম, তাহলে বির আউটপুট এবং সি এই দুটোর এক্সক্লুসিভ করে আমরা সির আউটপুট পাবো। তাহলে আমরা বির আউটপুট কি, এটাতে কিন্তু এরাই কি করছিলাম আমরা বাইনারি টু যখন গ্রে করছিলাম তখন আমরা এখান থেকে নিতাম, বাট এটা যেহেতু আমরা বির আউটপুটের সঙ্গে সি হবে, তাহলে আমরা এখান থেকে না নিয়ে এখান থেকে নেব। এখান থেকে নিয়ে কি হচ্ছে আমার বির আউটপুট থেকে প্লাস সি এই দুটোর এক্সক্লুসিভ অর করার পরে সি পেয়ে গেলাম। ঠিক একইভাবে সির আউটপুট প্লাস ডি এই দুটোর এক্সক্লুসিভ করে ডি পেলাম। তো এই হচ্ছে আমাদের গ্রে টু বাইনারি কনভার্সন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন যে হ্যামিং করে আমাদের বিসিসিতে কি কোশ্চেনটি এসেছিল। বিসিসিতে এসেছিল যে দুটি সংখ্যার মধ্যে হ্যামিং ডিস্টেন্স, ধরে নিন যে এটি এবং এটি অন অন জিরো অন অন এবং অন জিরো অন অন জিরো, এই দুটি সংখ্যার হ্যামিং ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত। তো এটি কিন্তু আমাদের বিসিসির পরীক্ষায় এসেছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিসিসি এই 2021-এ। তো কিভাবে করব আমরা, তো এই সংখ্যা দুটিকে আমরা ইকুইভ্যালেন্ট ডিজিটে আগে লিখে নেব, অর্থাৎ ওয়ান ওয়ান জিরো অন অন এটা এবং এটা, এটা কি
দেখুন যে 1 2 3 4 5, তাহলে আমরা 0 1 1 0 1 5টা মিলে গেছে না? 1 1 0 1 1 1 1 0 1 1 1 0 1 1 0। আমাদের একদম এখানে যে কয়েকটি ইনপুট আছে এখানে ঠিক সে কয়েকটি ইনপুট করে নিতে হবে। অর্থাৎ এখানে যদি একটু কম থাকতো তাহলে আমরা বাম পাশে 0 লিখতাম। অর্থাৎ আমাদের যদি কম থেকে থাকে ডিজিট তাহলে আমরা বামে 0 অ্যাড করে দিয়ে সিমিলার করে নেব। এরপর আমরা এই দুটিকে এক্সক্লুসিভ অর করে নেব। এক্সক্লুসিভ অর যদি করি তাহলে কি হচ্ছে আমাদের এখন অন 0তে কি হবে, বিজোড় সংখ্যক অন আছে তাহলে এখানে অন হবে। অন অন কি আছে, জোড় সংখ্যক অন আছে অর্থাৎ সেম 0 হবে। এখানে বিজোড় সংখ্যক অন আছে অন হবে, এখানে বিজোড় সংখ্যক অন আছে অন হবে, এবং এখানে সেম আছে 0 হবে। তো এখন দেখতে হবে কি এই আউটপুটে আমাদের কয়টি অন আছে, সেটি হচ্ছে আমাদের হ্যামিং ডিস্টেন্স। অর্থাৎ আউটপুটে আমাদের কি থাকলো, একটা দুইটা তিনটা অন আছে, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে হ্যামিং ডিস্টেন্স হবে হচ্ছে 3। দেখুন এই সিম্পল একটি জিনিস কিন্তু আমাদের এসেছিল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।